বিয়ের আগে প্রতিটা মেয়েই তার বিবাহিত জীবন এবং হবু জামাইকে নিয়ে খুবই রোমান্টিক এবং সুন্দর সুন্দর স্বপ্ন দেখে, কিন্তু বিয়ের পর 100 ভাগ মেয়ের মধ্যে প্রায় 90 ভাগ মেয়ের জীবনেই বিয়ের আগে দেখা স্বপ্ন এবং বিয়ের পরের বাস্তব জীবনের মধ্যে পুরাই তফাৎ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগে বানানো, অনেকদিন আগ থেকে যেহেতু আমি ভিডিও ছাড়ি না, তাই এই ভিডিওগুলো মোবাইলে জমা হয়ে আছে, নতুন করে কোনো ভিডিও বানাতে পারছি না। তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ প্রতিটা ভিডিও বানাতেই কিন্তু অনেক বেশি কষ্ট হয়। প্রায় 2 মাস আগে আমার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তখন আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। তো সেই দিন আমরা সবাই মিলে একটু সন্ধ্যাবেলা বাহিরে ঘুরতে বেরিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, আর এখানে গিয়ে দেখলাম ভিতর অনেক সুন্দর ভিউ। দেখেন, ভেতর থেকে একদম চারিদিকের ঝিলটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল, আর পানির মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছিলাম। তো ঘুরতে ঘুরতে একটা সময় দেখি একটা সাইডে 2টা মাছ আলাদা হয়ে আছে, মনে হচ্ছিল তারা প্রেম করছিল আর ঝগড়া লেগে গেছে, তাই দুইজন রাগ করে দুই দিকে ঘুরে আছে। আর আমরা মেয়েরাও না পারিও বটে, যখন তখন যেমন তেমন চিন্তা ভাবনা মাথায় চলে আসে, তাই না? আর মাছেরাও এই চিন্তা ভাবনা থেকে একটুও রেহাই পায় না। তো যাই হোক, বাহিরের দৃশ্য অনেকক্ষণ দেখলাম, তারপর আমরা আবারও রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম। আর এখানে ভিতরে যেহেতু একটু ফাঁকা ছিল, তাই আমার মেয়ে এখানে অনেক বেশি খেলাধুলা করছিল আর অনেক মজা পাচ্ছিল। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর মেনু কার্ডটা হাতে নিয়ে দেখছিলাম যেখানে কি কি আছে। তো আমার এখানকার খাবার দাবার তেমন একটা পছন্দ হলো না, তাই অল্প স্বল্প কিছু খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি নিয়েছি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে রাস্তার সাইডে অনেকগুলো দোকান ছিল ফুচকার। তো মেয়ে মানুষের মন বোঝেনি, তো ফুচকার দোকান দেখলে সেখানে না খেয়ে কি আর ফেরত আসা যায়? তো ঝটপট সবাই মিলে বসে পড়লাম, আর আমরা কিন্তু অলরেডি ফুচকার অর্ডার দিয়েও দিয়েছি। আর এখানে ওয়েট করছিলাম যে কখন আমাদের পছন্দের খাবার চলে আসবে। আর এখানে বসে আমরা অনেক গল্প করছিলাম, আসলে বাচ্চাদের সঙ্গে আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম আর কি। আর আমার মেয়ে বসে বসে কার্টুন দেখছিল, কারণ বাচ্চারা কিন্তু এমনি এমনি বসে থাকতে একদমই পছন্দ করে না। তো ফাইনালি আমাদের অর্ডার করা ফুচকা আমাদের কাছে চলেই এসেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে, তাই না? এই দোকানে কিন্তু এর আগেও আমরা ফুচকা খেয়েছি। এই দোকানের ফুচকাগুলো খেতে কিন্তু অনেক মজা, আর ফুচকার সঙ্গে যে টকটা দেয়া হয়, এই টকটা কিন্তু খেতে আরো বেশি মজা। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব মজা করে সবাই মিলে খাচ্ছিলাম। আর 2 প্লেট ফুচকা খাওয়ার পরেও আমরা কিন্তু আরো 1 প্লেট অর্ডার করেছিলাম, কারণ 2 প্লেট ফুচকা খেয়ে আমাদের মন ভরছিল না। আর আমার মেয়ে কিন্তু বসে বসে কার্টুন দেখছিল, সে একটুও মুখে দিয়ে দেখেনি, কারণ সে বাহিরের খাবার খেতে একদমই পছন্দ করে না। আর খাওয়া দাওয়া শেষ করে আমার আপু যেহেতু বাসায় আছে, ওর জন্যও কিন্তু ফুচকা আমরা বাসায় নিয়ে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।